আপনারা লক্ষ্য করেছেন আমার দুনিয়ার ইতিহাস আসলে সমাজতন্ত্র বলেন, প্রচলিত গণতন্ত্র বলেন, বা অন্যান্য ধর্মের নিরপেক্ষতাবাদ যাই বলেন না কেন, সেটা আমাদের চোখের সামনে আমরা দেখে আসছি, দেখতেছি। এর মাধ্যমে আসলে দিনের দিন জালেমরা জুলুমের মাত্রা বাড়ে, কমে না। খুনের কার্যক্রম কমে না, আরো বাড়ে। জুলুম যারা করে তাদের জুলুমের মাত্রা কমে না, বাড়ে। যাই হোক, আর ইসলাম এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শটা আমাদের শান্তির জন্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার দূত হিসেবে পাঠিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব। বাস্তবতা আমরা যদি ইতিহাস করে দেখি, দেখবেন তার মাধ্যমে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সর্বত্র শান্তির শুধু হাওয়া চলছিল, এটা আমরা বাস্তবে দেখছি। সেই হিসাবে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আজকে বাংলাদেশের 53 বছর স্বাধীনতার পরে আমরা যে নীতি আদর্শের মাধ্যমে দেশ চলছিল, আমরা সেটাও দেখেছি। 2024 জুলাই আগস্টের অবস্থান আমরা দেখেছি। এখন এই পরিবর্তন আমাদের কি করতে হবে? এখন পরিবর্তন যে করব, আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি যে পানীয় ভাবে এবং স্থলভাবে যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই। আমাদের কাছে যেটা প্রমাণিত এবং যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল মানব রচিত তন্ত্র মতে, আবার নতুনভাবে তাদের থেকে আবার দেশের উন্নয়ন এবং আমাদের কোনো কল্যাণ, এটা কোনোদিন চিন্তা করাও যায় না, চিন্তা করা ঠিকও হবে না। সেই হিসাবে আজকে 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন তারা বলছে যে আমরা অনেক অনেক শাসক দেখেছি, কিন্তু ইসলামের শাসক, ইসলামের নীতি আদর্শ বাস্তবায়নের যে শান্তি সুফল কুফল, এটা আমরা দেখিনি। এখন বেশিরভাগ মানুষ চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক। সেই হিসাবে আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে ইসলামের দলগুলো রয়েছে, সমমনা দল। আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটু বাক্স পাঠাতে পারি, এই চিন্তা, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ, দোয়া করতে থাকেন, আল্লাহ যেন কবুল করে। আশা করি আল্লাহ রহমতে ভালো একটা ফল আল্লাহ আমাদেরকে দান করবেন। এর কারণও তো আছে। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের চিন্তা ভয় নেই, তোমরা বিজয় হবে যদি মুমিনের চরিত্র অর্জন করতে পারো। আজকে আমি বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা আমরা জানি, তারপরে বলছি 1987 সালে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় কোনো এমপি এখন পর্যন্ত সংসদে যায় না। এই না যাওয়ার পিছনে কারণটা কি? আমাদের সাংগঠনিক দুর্বলতা, না আমাদের লোকবল নাই, না আমাদের সমর্থন নেই, তা না। আসল মূল ব্যাপার হলো আমরা ওই বিভিন্ন যাদের নাকি ব্যক্তি দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় দেশের চেয়ে মানবতার কল্যাণের চেয়ে, তারা বারবার আমাদেরকে বিভিন্ন মুখ রোচক সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা দেখি আমাদেরকে বারবার তারা ব্যবহার করেছে। আমাদেরকে সিঁড়ি বানিয়ে ওর ক্ষমতার মসনদে উঠে, আসলে বাস্তবতা আমরা দেখেছি তাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয়, তারা এই সুন্দর দেশটাকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে। কত মায়ের কোন খালি হয়ে গেছে,
আমি সেদিনও সরাসরি বলেছিলাম যে বাংলাদেশের জনগণ এখন মায়ের কোল আর খালি ভোগ এটা আর দেখতে চায় না। এখন পরিবর্তন করতে হবে। আমরা কষ্ট করে টাকা উপার্জন করব, আর সেই টাকা ব্যাক ট্যাক্সের মাধ্যমে সরকারি ফান্ড জমা হবে, আর তারা ক্ষমতার চেয়ারে বসে আমাদের কষ্ট অর্জিত সম্পদ, আমাদের কষ্ট অর্জিত টাকা তারা বিদেশে পাচার করবে, বেগম তারা তৈরি করবে। এটা বাংলাদেশের মানুষ এখন আর দেখতে চায় না, পরিবর্তন করতে চায়। আজকে দলীয়করণের মাধ্যমে আজকে আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী দলীয়করণ এমনভাবে সর্বদা চাপিয়ে দেওয়া হয়, সেখানে যোগ্যতা থাক বা না থাক, মেধাবী যোগ্যতা সম্পূর্ণ ছেলেগুলো আজকে রাস্তায় রাস্তায় বেকার হচ্ছে, কিন্তু তাদের দলীয়করণের কারণে অযোগ্য লোকগুলো সর্বত্র তারা বসিয়ে দেশটাকে একটা অসুন্দর দেশে পরিণত করেছে। এই পরিবর্তন আমাদের কি করতে হবে? সেই হিসাবে আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই যে আমরা যেন আরো ওই স্বার্থন্বেষী মহলদের আর আমরা সিঁড়ি হিসাবে পর কাছে না হই। ইসলাম নামক রাস্তা বাংলার জমিনের ভিতরে বিরুক্ষ বট এর কেউ মজুদ হয়ে মসনদে বাংলাদেশের সংসদে তারা উত্তীর্ণ হবে এবং সুন্দরভাবে এই দেশ এবং মানুষ সুন্দর বসবাস করার পরিবেশ তৈরি করবে। এই আশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কারোর সাথে কখনোই আমাদের আদর্শ ঢুকে নেই, কখনোই আমাদেরকে ভালো করতে পারে নাই। সেই হিসাবে এখানে আমাদের কোনো ব্যক্তি স্বার্থ নেই, এখানে কোনো এমপি মন্ত্রিত্ব কোনো সম্পদ সম্মানের স্বার্থ আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশে আল্লাহ ফজলুল রহমতুল্লাহ আলাই তারও ছিল না, আমাদেরও নাই। সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো, আসেন যদি এই ধরনের একটা শক্ত দল আসলো, এক নেতা আমাকে বলছিল আমাদের দায়িত্বশীল